পাঠ্যক্রমে দুটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক। এই কি করছিস পড়াশোনা না করে? ভালো লাগছে না পড়তে, আমি একটু ফোনটা নিয়ে ফুটুর করছি, একটু গেম খেলছি একটা জানিস না ভালো গেম। জানিস না সবসময় ফোন ঘাটা কতটা খারাপ? পড়াশোনা করে সব ফোনটা নিয়ে কিচ্ছু হবে না। রাখ পড়। ঠিক আছে তুমি পড়ো না, আমি পড়ছি, তুমি পড়ো পড়ো তুমি পড়ো। পাঠ্যক্রমে দুটি গুরুত্বপূর্ণ অংশ কি কি? আবার গেম খেলা, পড়াশোনায় মন দাও। এই ফোন আমাদের যে পড়াশোনার ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতি করছে, তাই অপ্রয়োজনীয় ভাবে ফোনে হাত দেবে না, বুঝতে পেরেছো? প্রয়োজন ছাড়া হাত দেবে না। ঠিক আছে দিদি নাই এই সময়, আমি ফোন ঘাঁটি, কি হবে একটু ফোন ঘাটলে কিছু হবে না। কি ভালো লাগছে গেমটা, কি ভালো লাগছে। কি ব্যাপার, মেয়েটা তো এই সময় ওই না পড়তে পড়তে কখনো। কিরে দিদি কিছু বলছি, খুব মাথা তুই ব্যথা, এই সময় শুনেছিস কি ব্যাপার? আমার খুব মাথা ব্যথা আর খুব চোখে ব্যথা করছে দিদি। ও ওইদিকে তো দেখছি ফোনটা রয়েছে, বুঝতে পেরেছি। এরপর দেখলি তো, তোকে এই কারণেই বারণ করছিলাম যে অতিরিক্ত ফোন ঘাটলে আমাদের চোখের উপর এফেক্ট পড়ে, তাই আমাদের মাথা ব্যথা করে। যে কোনো আমি আর সময় কখনো ধরে আমি এই ফোনটাকে বলছি, আমি ফোন রেখে দিলাম তোমার আমরা দিদি, আমি আর কখনো ফোন ঘাটবো না। অধিক সময় ধরে আমরা স্ক্রিনে যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, তাহলে আমাদের এরকম চোখে এফেক্ট পড়ে এবং চোখে থেকে মস্তিষ্কে যায়। তাহলে আমি তো তো বড় হয়ে গেছি, আমার যদি খুব দরকার হয় আমি একটু আধটু নিলাম, কিন্তু ব্যালেন্স করে রাখবো, আমি একদমই তাই। নিয়ন্ত্রণ করবো। জীবনে নাহলে আমার প্রত্যেকটা খুব জিনিসই এরকম লিমিট করেই চলতে হয়, তাহলে আমাদের সবকিছু সুন্দর থাকে। ঠিক আছে দিদি, বেশ, থ্যাংক ইউ। আমি বুঝেছি দিদি। ঠিক আছে, বুঝলেই হলো, পরের দিন দেখতে পাবো।